This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সুন্দরবনে গুলির লড়াই, চোরা শিকারীদের গুলিতে খুন বনকর্মী। আমরা খবর পাচ্ছি রাতে বোট নিয়ে জঙ্গল সংলগ্ন নদীতে টহল দিতে যাওয়া হয়, সেই সময় কি ঘটে আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্করের কাছ থেকে। অভিজ্ঞান, কি খবর পাওয়া যাচ্ছে, কি হয়েছিল রাতে? তাকে তোমাকে জানিয়ে রাখি যে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকার মধ্যেই রয়েছে বিদ্যা রেঞ্জ এবং সেই রেঞ্জের আওতাধীন নেতিধোপানি যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের বনকর্মীরা গতকাল সন্ধ্যায় নৌকা নিয়ে মোট 4 জন বনকর্মী এবং 2 জন বোট কর্মী তারা যখন নদীতে টহল দিচ্ছিল এবং রাত্রিবেলা যেটা আমরা জানতে পারছি যে হরিণ শিকারীরা তারা সেখানে সামনাসামনি এসে পড়ে এবং যখন তাদেরকে ধরার জন্য এরা যখন বোট নিয়ে এগোতে যায় সেই সময় কিন্তু তারা এই বনকর্মীদের উদ্দেশ্যে সেখানে গুলি চালাতে শুরু করে। পাল্টা বনকর্মীরা গুলি চালায় এবং জানা গিয়েছে যে সেই গুলির আঘাতে অমলেন্দু হালদার নামে একজন বনকর্মী তার মৃত্যু হয়েছে এবং জানা গিয়েছে অমলেন্দু হালদার দীর্ঘদিনের অভিজ্ঞ একজন বনকর্মী সুন্দরবন এলাকায় তিনি দায়িত্ব সামলাচ্ছেন, বিশেষ করে ব্যাঘ্র সংরক্ষণের কাজে তিনি নিয়োজিত রয়েছেন। রায়দিঘির বাসিন্দা তিনি, তার মৃত্যু হয়েছে এবং তার শরীরে কিন্তু আঘাতের চিহ্ন রয়েছে, ফলে তাকে ধারালো অস্ত্র অর্থাৎ কুড়ুল দিয়েও কোপানো হয়েছে কিনা সে বিষয়টা কিন্তু খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে গোসাবার সুন্দরবন উপকূল থানা এবং আজই তার মরদেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। এবং ইতিমধ্যেই বনকর্মীরা বিশেষ করে সুন্দরবন উপকূল থানা পুলিশকে সঙ্গে নিয়ে একযোগে আততায়ী যে সমস্ত যারা হামলা চালিয়েছিল তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। অবশ্যই আপডেট নেব। আর এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রাখতেই হচ্ছে। কার্তিক মহারাজকে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন? মুখ্যমন্ত্রী তোলা অভিযোগকে আর সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যোগাযোগের দাবি নস্যাৎ করলেন কার্তিক মহারাজ। গতকালই গোঘাটের সভা থেকে ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কেউ কেউ সরাসরি রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যে ক্ষুব্ধ কার্তিক মহারাজ। কিন্তু কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, একদম কার্তিক মহারাজকে নিয়ে বক্তব্য রাখার পর কার্তিক মহারাজের রিয়াকশন আমাদের কাছে রয়েছে, শোনাব। হ্যাঁ, কেউ কেউ করে না, সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। আমি কোনো জায়গায় এরকম ধরনের বক্তব্য রাখিনি এবং আমার পক্ষে এটা অসম্ভব। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, আমি সন্ন্যাসী। তবে আমি হিন্দু সমাজ, আমার হিন্দু সংস্কৃতি, আমার হিন্দু ধর্মের পরে আঘাত যখন আসে আমি সেটা প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী আছেন, যারা শুনেছেন, তারা প্রতিবাদ বিভিন্নভাবে করবেন এবং তারা ঠিক করছেন যে তারা হাইকোর্টেও যাবেন
হ্যাঁ এটা মামলা করবেন। আমি প্রার্থনা করি তার শুভবুদ্ধি চৈতন্য হোক, শুভবুদ্ধি উদয় হোক, এটাই আমি প্রার্থনা করছি। কিন্তু এই যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তারপরে তার অনুগামীরা আজকে প্রতিবাদে নামবেন। আজ বিকেল 4:30 সেই মিছিল রয়েছে। অবশ্যই আমাদের সেদিকটায় যেমন নজর থাকবে, তার পাশাপাশি এই মন্তব্য, পাল্টা মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে কে কি মনে করছেন আসুন শুনুন। প্রথম কথা, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, কাকে কি বলছেন ঠিক নেই। উনি মৌলবাদীদের রাজনীতি করাতে পারেন, তাদের সঙ্গে নামাজ পড়ে তাদের ভোট নিতে পারেন, কেন আমাদের সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তো এই গৃহ বসন আর এই যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। এভাবে গ্রস কথা বলার মতো কোনো অধিকার কারোর থাকা উচিত না। যদি কেউ করেন তাহলে তা ওরা নির্দিষ্ট করা উচিত। কদিন আগে তো ঠিক উল্টো কথা বলছেন, ধান্দায় পোষালে একরকম বলবো, ধান্দায় না পোষালে আরেক রকম বলবো। মুখ্যমন্ত্রীর এই মনোভাবটা ধরা পড়ে যাচ্ছে। আমি এরকমের কথাকে কটু কথা বলে মনে করি। আবারও অশান্ত ইম্ফল। আততায়ীর গুলিতে নিহত ঝাড়খণ্ডের শ্রমিক। ইম্ফলে আততায়ীর গুলিতে জখম আরো 2। কিন্তু কি কারণে গুলি, খতিয়ে দেখছে পুলিশ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.